আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম রুহানি হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি হাফিজ মাওলানা আবরারুল হক রাহমানী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে আমলটি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। প্রতিটি মানুষই চায় সে সম্পদশালী হোক, সে ধনী হোক, আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ দান করুক এবং সে অনেক সম্পদের মালিক হোক। কিন্তু একটা বাস্তবতা হচ্ছে, আসলে সম্পদের মালিক হয়ে যাওয়াই সফলতা বা শান্তির মানদণ্ড নয়। সফলতা বা শান্তির মানদণ্ড শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই নিহিত। আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের আসাতিজা কেরাম আমাদেরকে এমনটি শিক্ষা দিতেন যে আল্লাহ তাআলার কাছে আমাদের জরুরিয়াত পুরা করার জন্য দোয়া করতে হবে। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে চাবো যে, "হে আল্লাহ, আপনি আমাদের রিজিকের পেরেশানি দূর করে দিন, আপনি আমাদের প্রয়োজন পূরণ করুন।" তো তখন দেখা যায় একটা জিনিস সহজ হয়ে যায়। কিন্তু যদি আমি অনেক সম্পদ কামনা করি এবং আল্লাহ তাআলা যদি আমাকে দিয়েও দেন, কিন্তু যদি আমি সেই সম্পদ ভোগ করতে না পারি, সেই সম্পদ থেকে ইস্তেফাদা করতে না পারি, উপকৃত হতে না পারি, তাহলে তো সেই সম্পদের কোনো মূল্য থাকে না। তো এইজন্য আমাদের আসাতিজায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার দিকে লক্ষ্য করলেও এমনটি দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যাতে আমরা এই দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতের শান্তি কামনা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া ও আখিরাতের শান্তি চেতে বলেছেন। তো এই ধরনের হাদিসে মুবারাকা এবং আমাদের আসাতিজায়ে কেরামের বাণী সবকিছু মিলালে দেখা যায় যে সম্পদ কামনা করা এটি একটি নির্বুদ্ধিতার কাজ। কারণ প্রকৃত মুমিন এবং সফল মুমিন কখনো আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করে না, বরং তার প্রয়োজন পূরণ হওয়ার জন্য দোয়া করে, যাতে আল্লাহ রব্বুল আলামিন তার প্রয়োজন সমূহ পূরণ করে দেন। তবুও আমরা যদি আল্লাহ তাআলার কাছে সম্পদ চাই, তাহলে এর দ্বারা উদ্দেশ্য এটাই হবে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সম্পদ এজন্য দান করেন, যাতে আমরা এর মাধ্যমে দুনিয়ার সকল বৈধ প্রয়োজন পূরণ করতে পারি। সম্পদশালী হওয়া উদ্দেশ্য থাকবে না। তো আমাদের সম্পদশালী হওয়া যদি উদ্দেশ্য থাকেও, তাও সেটা হবে প্রয়োজন পূরণের জন্য এবং বৈধ প্রয়োজন পূরণের জন্য। তো আমরা আজকে সেই সম্পদশালী হওয়া এবং সমস্ত বৈধ প্রয়োজন পূরণ হওয়ার আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলুন কাল বিলম্ব না করে আমরা আমলের দিকে চলে যাই। আমলটি করার নীতি হচ্ছে, প্রথমে ১১ বার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। তারপর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম ইয়া ওয়াহ্হাবু ১৪১৪ বার পাঠ করতে হবে। আমি আবারও বলছি, প্রথমে ১১ বার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম ১৪১৪ বার পাঠ করতে হবে। তারপর এই দোয়াটি পাঠ করতে হবে, ইয়া ওয়াহ্হাবু হাবলি মিন নি'মাতিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি আবারও বলছি, ইয়া ওয়াহ্হাবু হাবলি মিন নি'মাতিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তারপর ১১ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং এই আমলটি প্রতিদিন যেকোনো এক সময় করলেই হবে। তাহলে আশা করা যায় রিজিকে অতুলনীয় বরকত হবে এবং দুনিয়ার সমস্ত বৈধ প্রয়োজন পূরণ হবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।